সব পরিত্যাগ করতে হবে। জয় রাধে। আমাদের অন্তরে তো বহু অভিলাষ, একজন বৈষ্ণব, একজন আমাদের এই জগতের কবি, তিনি লিখেছেন, নামটা হলো এই গানটা আমরা সাধারণত সবাই অনেকেই গায় আর কি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাকো মোর মোহ কালিমা ঘুচাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, বলছেন লক্ষ শূন্য লক্ষ বাসনা, যে বাসনার কোন লক্ষ্য স্থান নাই। আমরা তো এই জগতে একটা লক্ষ্য নিয়ে অগ্রসর হই। যেমন ছেলেরা পড়াশোনা করছে, জিজ্ঞেস করো তুমি লেখাপড়া করে কতদূর কি পড়বে বা পড়াশোনা করে তুমি কি করবে, তারা বলে আমি লেখাপড়া করে ব্যারিস্টার হব, কেউ বলছে মিনিস্টার হব। এক একজনের এক একটা লক্ষ্য আর উদ্দেশ্য। এই লক্ষ্য নিয়ে পড়াশোনা করে বা অগ্রসর হয়। তা কবি বলছেন লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। কত কামনা বাসনা অন্তরে। থাকবো তো কয়েকদিন, এই সংসারে তো এসেছি কয়েকদিনের জন্য বা কয়েকটা বছর। যাত্রা রঙ্গমঞ্চে সেখানে 3 ঘন্টার জন্য হয়তো একজন চায়ের দোকানদার রাজা সাজছে 3 ঘন্টার জন্য, কিংবা একজন ভিখারি সে রাজা হচ্ছে। 3 ঘন্টা পরে আবার সে ভিখারি, যে চায়ের দোকানদার সে চায়ের দোকানদারি। ওটা 3 ঘন্টার জন্য। আর আমরা এই সংসার বাঁধছি কত 30 বছর না 60 বছর। এখন 60 বছরই আমাদের বেশি বেশি হয়ে যাবে, কারণ এখন মানুষ বেশি দিন আর পাচ্ছে না। আবার 30-60 বছর যে বাঁচবো তার কোনো বিশ্বাস আছে? নাই। দাদু চলে যাচ্ছে, নাতি চলে যাচ্ছে, দাদু বেঁচে থাকছে। সন্তান চলে যাচ্ছে, বাবা মা বেঁচে থাকছে। কার কতটুকু পরময় আমরা কেউ জানি না, কিন্তু আমাদের অনেক আশা, আশার সীমা নাই। কবি বলছেন লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ লক্ষ কামনা বাসনা অন্তর জুড়ে। আর এই বাসনা নিবৃত্তির জন্য, এই বাসনা পূরণ করবার জন্য আমাদের যত ছোটাছুটি। জয় রাধে। ছোটাছুটি করছি। চৈতন্য চরিতামৃতে বলছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অদেব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অদেব শান্ত। কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো কামনাই নেই, কোনো কামনা নেই। তার কামনা না থাকলে তো সে শান্ত হয়ে যাবে, তার ছোটাছুটি থাকবে না। কিন্তু ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। যাদের অন্তরে ভোগ বাসনা আছে, মুক্তি কামনা আছে,
স্বর্গ কামনা আছে, সিদ্ধি কামনা আছে, তারা ছোটাছুটি করছে। কোথায় বৈষ্ণোদেবীর মন্দির, কোথায় কত পাহাড় পর্বতে ছুটে যাচ্ছে মানুষ কামনা বাসনা পূরণের অভিলাষী। বিভিন্ন দেব দেবতার কাছে আমরা ছুটে যাচ্ছি, অমুক দেবতার কাছে এ কামনা করলে কামনা পূর্ণ হবে। বিভিন্ন জায়গায় আমরা ছোটাছুটি করছি, কিন্তু কৃষ্ণের ভক্তের অন্তরে কোনো কামনাই নেই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম। সাধু সন্তরা চুপচাপ বসে আছে, তারা গোবিন্দকে আশ্রয় করে, রাধারানীর চরণ আশ্রয় করে, গৌর সুন্দরকে আশ্রয় করে বসে আছে। আর টাকা পয়সা তাদেরকে দাসত্ব করছে। আমরা বিষয়ের পিছনে ছুটছি। আহার বিষয় সাধু সন্ন্যাসীদের দাসত্ব করছে। আমার গুরুদেব বলতেন, তুমি একজনকে ভালোবাসো, তুমি বনে গেলেও সেখানে হাট লাগবে। গুরুদেব এই কথাটা বলতেন, তুমি একজনকে ভালোবাসো, বনে গেলেও সেখানে হাট লাগবে। আমরা তো সেটা মানতে পারি না। আমরা বহুজনকে ভালোবাসি তো, কিন্তু কাউকেই ভালোবাসি না। ভালোবাসতে বলছি, কাউকেই ভালোবাসি না। যেটুকু বাসি সেটা স্বার্থের জন্য, ছেলেকে হোক, মেয়েকে হোক, স্বামীকে হোক, স্ত্রীকে হোক, মাতা পিতাকে হোক। স্বার্থ নাই, ভালোবাসা নাই। সেই ভালোবাসাটা কাকে ভাসতে হবে? আমার নিতাই গৌরকে ভাসতে হবে, আমার রাধা মাধবকে ভালোবাসতে হবে। তাহলে আর ছোটাছুটি থাকবে না। ছোটাছুটি করতে হবে কেবল রাধা মাধবের জন্য, নিতাই গৌরের জন্য ছোটাছুটি করতে হবে। আমরা তো ছেলে মেয়ে প্রতিষ্ঠার জন্য ছোটাছুটি করছি। আমি একজন কর্মচারী, আমার ছেলেকে আমি ব্যারিস্টার বানাবো, আমার ছেলেকে ডাক্তার বানাবো, এই জন্য তো ছোটাছুটি করছি। দিনটা ধারণা খাটি খাচ্ছে, কিন্তু চেষ্টা করছি না আমার ছেলেকে একটু হরিভক্ত বানাবো। জয় রাধে। আমার ছেলেকে মেয়েকে হরিভক্ত বানাবো, এর জন্য আমরা একটু চেষ্টা করছি না। আসলে আমি নিজেই তো হরিভক্ত নই। আমি নিজেই হরিকে ভালোবাসি না, গৌর গোবিন্দকে ভালোবাসি না। ছেলে মেয়েকে কি করে ভালোবাসা শেখাবো? বাবা ছেলেকে নিয়ে মন্দিরে এসেছে, আমাদের মন্দিরে আসছে, নাতিকে নিয়ে মন্দিরে এসেছে, এই প্রণাম কর, প্রণাম কর। ওই নিজে করছে না, নাতিকে বলছে প্রণাম কর, তাই করে। নিজে করে তো দেখাতে হবে, এইভাবে প্রণাম করো। আমাদের অন্তরে লক্ষ লক্ষ কামনা বাসনা, লক্ষ লক্ষ অভিলাষ, কিন্তু এখানে বলছেন অন্য অভিলাষ ছাড়ি। চৈতন্য চরিতামৃতে বলছেন অন্য বাঞ্ছা, অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, সর্ব ইন্দ্রিয়ে আনুকূল্যেন কৃষ্ণানুশীলন। ওই শ্লোকেরই অনুবাদ। অন্য বাঞ্ছা, অন্য পূজা। যেখানে বলছেন অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি। কায় মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। জয় রাধে। দেখেছেন, কৃষ্ণ ভক্তি কামনা ছাড়া বা কৃষ্ণ সেবা কামনা ছাড়া আর যত কামনা বাসনা, আর যত অভিলাষ বা আকাঙ্ক্ষা, সব পরিত্যাগ করতে হবে।
হ্যাঁ, এখানে প্রশ্ন হতে পারে, বাবাজি আপনি বলছেন বটে, শাস্ত্র বলছেন, আমার কথা কিন্তু আমি বলছি না, এটা শাস্ত্রের কথা বলছে আপনাদের কাছে। আমাদের তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, এটা আছে সেটা আছে, তাদেরকে মানুষ করতে হবে, বিয়ে দিতে হবে, করতে হবে। এই জন্য তো আমাকে চাকরি করতেই হবে, এই জন্য তো আমাকে ব্যবসা করতেই হবে, টাকা পয়সার পিছনে ছুটতে হবে, এটাও ঠিক। তবে যেটুকু এখন না করলে নয়, যেটুকু না করলে নয় সেটুকু করতে হবে। অতিরিক্ত করতে গেলে সেখানে বন্ধন এসে যাবে। ওই যে একটু আগে গান করছিলেন, আমার ভববন্ধন খণ্ডন করো, এই ভববন্ধনটা কি? ভববন্ধনটা হলো মায়ার শিকল। মায়ার শিকলে আমরা বন্দী। যারে ভাবলাম আপন আপন, সে তো আপন নয়, ভুল করি আপন মানুষ দিয়েছি বিদায়। এই সংসারে যাদেরকে আমরা আপন আপন মনে করছি তারা আমার কেউই নয়। এসেছি একা, যেতে হবে একা। মাঝখানে যত গন্ডগোল, জয় রাধে, সব জানি, শুনছি, দেখছি, তার সত্ত্বেও ওই যে মায়ের শিকল আষ্টে পৃষ্ঠে একেবারে বেঁধে ফেলছে। এটা মায়ের কারণ। হরিবল। রূপ সনাতন মহাপ্রভুকে পত্র লিখেছেন রামকেলি নবাব হোসেন শাহের রাজধানী থেকে। প্রভু, তুমি তো জগাই মাধায় চাপাল গোপাল অনেক পতিতকে উদ্ধার করেছ, আমরা দুই ভাই পতিত পড়ে আছি এখানে, এই দুই পতিতকে তুমি একটু উদ্ধার করো। তখন মহাপ্রভু উত্তর লিখলেন, রাজকার্য করো, কিন্তু মনটা রাজকার্যে দেবে না। হ্যাঁ, যেমন যারা অফিস আদালতে চাকরি করে বা গৃহস্থের বাড়িতে দাসত্ব করে, তারা, ওটা কিন্তু তাদের কর্ম নয়, ওটা না করলে তো পয়সা পাবে না, মাইনেটা ঠিক মতো পাবে না, ডিউটিটা করতেই হবে। যায় বটে, কিন্তু মনটা পড়ে থাকে কোথায়? বাড়িতে। মনটা থাকে বাড়িতে, মনটা ওখানে থাকে না। তেমনি তোমরা রাজকার্য করবে, কিন্তু মনটা রাজকার্যে দেবে না, মনটা দিবে কৃষ্ণের চরণে। মহাপ্রভু বলছেন, চিঠির উত্তর দিচ্ছেন, একটা দৃষ্টান্ত দিয়ে বললেন, যেমন পরপুরুষে আসক্তা রমণী সংসারে থাকে, সংসারের সব কাজ করে, ছেলে মেয়ের যত্ন, স্বামীর সেবা, রান্নাবাড়ি, যা কিছু সংসারে সব কিছু করে, কিন্তু মন পড়ে থাকে পরপুরুষের প্রতি। মন তার কারো প্রতি নাই, পরপুরুষের প্রতি পড়ে আছে। শুধু রূপ সনাতনকে মহাপ্রভু বলছেন না, আমাদের সবাইকেই বলছেন মহাপ্রভু, যে তোমরা সংসার করো, কিন্তু মনটা কাউকে দিও না, সংসারকে মনটা দিও না, মনটা দিবে গৌর গোবিন্দের চরণে। যে
যে গৌর হরি তুমি আমার সব, হে রাধা মাধব তোমরাই আমার সব, আর এরা যাদের আমি দাসত্ব করছি এরা আমার কেউ নয়, এরা আমার কেউ নয়। কিন্তু বলা তো যাবে না তুমি আমার কেউ না, তাই তো গন্ডগোল লেগে যাবে। কিন্তু মনে মনে সবসময় জানতে হবে এরা আমার কেউ নয়। যেমন পরপুরুষে আসক্তা রমণী, সে পরপুরুষকে মন প্রাণ সব দিয়ে দিয়েছে, আছে বটে, কিন্তু মন তার কারো প্রতি নাই। ঠিক এখানে আমাদের পরপুরুষ হল শ্রী গোবিন্দ, পরপুরুষ হলেন আমার গৌর হরি, তার চরণেই মন প্রাণটা দিতে হবে। শ্রীবাস পণ্ডিত তার ঘরে মহাপ্রভু হরিনাম করছেন, তার আমিনায়। সেই কালে তার পুত্র মারা গেল অন্তঃপুরে। রমণীগণ পুত্র শোকে কেঁদে উঠলেন। শ্রীবাস পণ্ডিত পাহারা দিচ্ছিলেন যেমন মহাপ্রভুর এই সংকীর্তন আনন্দ যেন কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে। কিন্তু ভিতর থেকে শব্দ, কান্নার শব্দ ভেসে আসছে। ছুটতে ছুটতে গেলেন অন্তঃপুরে, গিয়ে দেখেন পুত্র মারা গেছে। তাকে ঘিরে বসে রমণীগণ কাঁদছেন। গিয়ে বললেন, কান্না বন্ধ করো, বন্ধ করো কান্না। কিন্তু কান্না বন্ধ হয়, পুত্র মারা গেছে। তোমরা যদি কান্না বন্ধ না করো আমি গঙ্গায় ঝাঁপ দেব। শ্রীবাস গৃহিণী মালিনী বলছে, স্বামী এ কথা কেন বলছো? পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? আর আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দিবে কেন? এই কথা বলছো? শ্রীবাস পণ্ডিত বললেন, মালিনী তুমি কি জানো না আমার আঙিনায় যে গৌর হরি হরিনাম সংকীর্তনে বিলাস করছেন, তোমাদের এই মায়া কান্নার শব্দ যদি আমার গৌর হরির কানে যায় তাহলে যে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে। আর প্রভুর সেবায় যদি বিঘ্ন হয় তাহলে জীবন গঙ্গার জলে বিসর্জন দেব। দেখেছেন, পুত্র মারা গেছে সেদিকে লক্ষ্য নাই, লক্ষ্য হলেন আমার গৌর হরি সুখের দিকে। আমার ঘরে যদি গুরুদেব আসে, বৈষ্ণব আসে, তখন যদি আমার ছেলেটি মারা যায় তখন হয়তো বলে ফেলবো, হ্যাঁ শুনেছি গুরু বৈষ্ণব বাড়িতে আসলে মঙ্গল হয়, আর আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। এই গুরুদেব ঠিক নেই। আজ তুমি কেমন ভগবান, তোমার পরীক্ষা। আমার মনে পড়ছে একদিনের কথা, অনেকদিন আগের কথা। আমাদের ভজনের বাড়িতে ওর মেয়ে অসুস্থ ছিল, বড় মেয়েটা। আমি ঢুকেছি, এই সময় তার মেয়েটা মারা গেছে। তখন ভাবলাম সর্বনাশ হলো, কি হলো। কান্নাকাটি শুরু হয়ে গেছে। যাই হোক, আমাদের বুঝবার ভুল আছে। সিনেমা যাত্রায় গিয়ে দেখায়, ওগুলি ঠিক না। আজ তোমার পরীক্ষা ভগবান। শুদ্ধ ভক্ত কখনো কথা বলে না। মেয়েরা কান্না বন্ধ করলো, শ্রীবাস পণ্ডিত গঙ্গায় ঝাঁপ দেবে বলে পুত্র মৃত অবস্থায় পড়ে থাকলো। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে হরিনাম করতে লাগলেন। অন্তর্যামী গৌর হরি অন্তরে সব জানতে পারলেন।
নিত্য ভঙ্গ দিয়ে বলছেন, শ্রীবাস তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? শ্রীবাস পণ্ডিত বলছে, অমঙ্গল কি করে আসবে আমার ঘরে অমঙ্গল? যার নাম স্মরণ করলে জগতের সর্ব অমঙ্গল পালিয়ে যায়, সেই সর্বমঙ্গলময় গৌর হরি যার আঙিনায় সংকীর্তনে বিলাস করছে, তার ঘরে কি করে অমঙ্গল আসবে প্রভু? এক ভক্ত বললেন, প্রভু কিছুক্ষণ আগে শ্রীবাসের পুত্র মারা গেছে। মহাপ্রভু বললেন, তাই? এ কথা সত্য শ্রীবাস? শ্রীবাস বলছেন, পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। ওহে পতিত পাবন গৌর হরি, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি তো আমার সব, মাতা পিতা বন্ধু ভ্রাতা স্বামী পুত্র, তুমি আমার সব। মহাপ্রভু তখন শ্রীবাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চোখের জলে তাকে স্নান করিয়ে দিলেন, বললেন, এত ভালোবাসা তোমার, তোমার পুত্র শোক তোমাকে স্পর্শ করতে পারেনি। শ্রীবাস দেখেছে, আমাদের সংসার করতে হবে, সংসার ছেড়ে তো যেতে পারবো না। এইভাবে অনাসক্ত হয়ে বিষয় ভোগ করতে হবে। আসক্তি থাকবে না, একটু সব আছে কিন্তু কেউ নেই, সবই থাকবে কিন্তু কেউ থাকবে না। এই মন কাউকে দেয়া যাবে না। ওই পরপুরুষে আসক্ত রমণীর মতো, পরপুরুষে আসক্ত রমণী, তার উৎকণ্ঠা থাকে সবসময়, কতক্ষণে তার সঙ্গে মিলিত হব, কতক্ষণে তাকে একটু দেখবো। আমাদের তেমনি ওই পরপুরুষকে দেখবার জন্য, তার কথা শুনবার জন্য আমাদের খুব উৎকণ্ঠিত হতে হবে। ছেলেকে দেখবার জন্য উৎকণ্ঠিত হচ্ছি, কতদিন ছেলেকে দেখি না, চাকরিতে গেছে। মেয়েকে কতদিন দেখি না, আমরা এর জন্য উৎকণ্ঠিত হচ্ছি না। উৎকণ্ঠিত হতে হবে, ব্যাকুলিত হতে হবে আমার গৌর সুন্দরের জন্য, আমার নিতাই চাঁদের জন্য, আমার রাধা মাধবের জন্য ব্যাকুল হতে হবে, তাকে দেখবার জন্য, তার কথা শুনবার জন্য। তাকে দেখি, তার কথা তাকে দেখা, যার কথা এত মধুর, সে কত মধুর। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। এখানে বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ সেবা। দেখেছেন, না পুজিব দেবী দেবা। মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো বিভিন্ন দেব দেবতার পূজা করছি, আমাদের নবদ্বীপে রাস হচ্ছে, কিন্তু যাদের নিয়ে রাস তাদের দেখা নাই। শুধু মোড়ে মোড়ে দেখা যাচ্ছে কোথাও মা দুর্গা মহিষমর্দিনী, কোথাও কালী মূর্তি, কোথাও অন্নপূর্ণা, এ সমস্ত মায়েদের নিয়ে, মানে দেবীরই বিভিন্ন রূপ এই প্রতিমা তৈরি করে তারা পূজা আরাধনা করছে। আর তা দেখবার জন্য লক্ষ লক্ষ ভক্ত নবদ্বীপে ছুটছে। কিন্তু রাস তো তারা করেনি, রাস করেছেন আমার রাধা কৃষ্ণ
গোপীগণ সঙ্গে, তাই না? নাকি সেখানে আর কোনো ব্যক্তি ছিল না? তো আমাদের নরোত্তম ঠাকুর বলছেন, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। ঠাকুর মশাই বিভিন্ন দেবতার পূজা করতে নিষেধ করছেন। আমরা দেবদেবীর পূজা করি কেন? কামনা বাসনা পূরণের জন্য, তো তাই না? লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কার্তিক পূজা, গণেশ পূজা, এই পূজা সেই পূজা, তাদেরকে পূজা করে আমরা বিভিন্ন কামনা বাসনা করি। ধনং দেহি, যশ দেহি, রূপং দেহি, পুত্র দেহি, এই দেহি দেহি করে তারপরে বিসর্জন দিয়ে দিই। আর তোমার দরকার নেই, যা রাখো। জয় রাধে। কিন্তু অন্তরে যদি কামনাই না থাকে, অভিলাষ যদি না থাকে, তাহলে তার ছোটাছুটি নাই। কলিজীবে অল্প পরমায়ু। এই জন্য আমার মহাপ্রভু তিনি সহজ ভজনের পদ বলে দিলেন। নিত্যানন্দ এবং হরিদাসকে আজ্ঞা দিলেন, যাও জগতের দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা, ইহা ছাড়া আর নাহি বলিবা বলাইবা। ঠিক আছে? নিতাই চাঁদ হরিদাসকে বললেন, দুইজনে গিয়ে জগৎজীবের দ্বারে গিয়ে ভিক্ষা চাও। কি ভিক্ষা? হে জগৎজীব, তোমরা কৃষ্ণকে ভজন করো। ভজন মানে কি? কৃষ্ণকে ভক্তি করো, কৃষ্ণের সেবা করো। ভজন মানে ভক্তি করা বা সেবা করা। ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ। বদনে যদি কিছু বলতে হয় তাহলে কৃষ্ণ বলো, আর কিছু বলো না। লহ কৃষ্ণ শিক্ষা, যদি কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ কিছু করতে হয় তাহলে কৃষ্ণ বিষয়ে শিক্ষা গ্রহণ করো, আর কিছু শিক্ষা গ্রহণ করো না। ইহা ছাড়া আর নাহি বলিবা বলাইবা। তোমরা নিজেরাও কৃষ্ণ ভজন ছাড়া অন্য ভজন করবে না, কাউকে উপদেশও দেবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের অনেক আচার্যগণ বিভিন্ন মার্গের, তারা জগজীবকে ভ্রান্ত পথে পরিচালিত করছে। জ্ঞান মার্গ, যোগ মার্গ, কর্মকাণ্ডের যারা আচার্য, তারা তাদেরকে মহাপ্রভুর এই করুণা থেকে বঞ্চিত করে তাদের সেই পথে নিয়ে যাচ্ছে। বিভিন্ন দেবতার পূজা, আরো কত আচার্য, এখন তো এই ব্যাসাসনে বসে কারো নাম উল্লেখ করা যাবে না। আপনারা নিজেরা সেগুলি বুঝে নেবেন, খুঁজে নেবেন। অনেকে সাধু সঙ্গ, সৎসঙ্গ বলছে বটে, কিন্তু সেটা প্রকৃত আমাদের সাধু সঙ্গ নয়। সৎসঙ্গ বলছে, কিন্তু সেই সৎসঙ্গে আমার নিতাই গৌরের নামই নাই। তারা নিতাই গৌরকে মানে না। বলো, কলিযুগের ভগবান আমার গৌরধনী নিতাই চান, তাদেরকে যারা না মানে সেটা কি করে সৎসঙ্গ হতে পারে? জয় রাধা। এই বাংলার বুকেই আছে। এই জন্য আমাদের সাধু সঙ্গ করতে গেলে, এই যে বললেন সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, এই সাধু সঙ্গটা খুব সাবধানে করতে হবে। ও মায়েরা, সাধু সঙ্গ কিন্তু সাবধানে করতে হবে। বাদকুলা তো বহু সাধু সঙ্গ হয়। বিচার করিয়া মনে ভক্তির রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ।
বিচার করে সাধু সঙ্গ করতে হবে। সব সাধু সঙ্গে যাওয়া যাবে না, স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে। স্বজাতীয় সাধু সঙ্গ কাকে বলে না, আমরা যে পঞ্চতত্ত্ব নিতাই গৌরের উপাসক, আমরা অন্য কোন উপাসক নই। এই রাধা কৃষ্ণের যুগল ভজন যারা সঠিকভাবে করছে সেই সমস্ত সাধু সঙ্গ করতে হবে। অনেকেই বলছে আমরা রাগমার্গের ভজন করছি, কিন্তু দেখা যাচ্ছে তারা সদাচারী নয়। জয় রাধে। রাগমার্গের ভজন করছে, বলছে আমরা বিধি মার্গে ভজন করি না। আপনারা তো বিধি মার্গে আছেন, আপনারা যে তুলসী ব্যবহার করেন এই তুলসী আমরা মানি না, কেননা ওখানে কে প্রচ্ছাপ করে এসব বলে। এরা নাকি রাগমার্গের ভজন করে, বুঝতে পারছেন? তারা আমিষ আহার করে, গুরুদেব পায়, আমরা তাই তার প্রসাদ পাই, কিন্তু তারা তুলসীকে মানে না। এই সমস্ত সঙ্গ থেকে বহু দূরে থাকতে হবে। গোবিন্দকে নিবেদন না করলে সেটা প্রসাদ হয় না। নিতাই গৌরকে নিবেদন না করলে সেটা প্রসাদ হয় না। এই সমস্ত সঙ্গ থেকে বহু দূরে থাকতে হবে। এরকম সঙ্গে যদি কেউ দীক্ষিত হয়ে থাকেন, তাদেরকে সে সঙ্গ পরিত্যাগ করে নতুন করে সংস্কার হতে হবে, না হলে তারা আসল জায়গায় পৌঁছাতে পারবে না। এগুলি সদাচার নয়, এগুলি কদাচার। অনেকে দীক্ষা নিতে ভয় পায়, কোথায় গুরুকরণ করব, অমুক বাবাজির কাছ থেকে অমুক গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নিলে তো আমরা এগুলি খেতে পারবো না। হ্যাঁ, কোন গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নিলে সবকিছু ঠিকঠাক থাকবে, আহারের কোনো বাধ্যবাধকতা নেই, লোকমালা টালা এসব করতে হবে না, নিয়ম সেবা পালন করতে হবে না, কিছুই করতে হবে না। সেই গুরুদেবের কাছ থেকে আমরা ছুটছি আমাদের ভোগ বাসনা বজায় রাখবার জন্য। কিন্তু ওতে কি হবে? ওতে কিছুই হবে না। ওতে সংসারের বন্ধনও ছুটবে না, ভগবত প্রাপ্তি তো বহু দূরে, কত জন্মে হবে ঠিক নাই। এই জন্য বলছেন বারবার সাধু সাবধান। আমরা তো বলি না সাধু সাবধান, কেন সাবধান হতে বলছে? সাধু সাবধান এই জন্য বলছে অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি। দেখেছেন আরো কি বলছেন? জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, যোগমার্গ এসবকে পরিত্যাগ করতে বলছেন। জয় রাধে। যারা জ্ঞান মার্গের সাধক, নিরাকার ব্রহ্মের উপাসক, ভগবানের যে রূপ আছে, হাতে বাঁশি আছে, ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে রাধারানী আছে, এই মধুর রূপ এসব তারা দেখতে চায় না। তারা চায় ভগবানের একটা জ্যোতি দর্শন করতে, ব্রহ্মের জ্যোতি। যারা জ্ঞান মার্গের উপাসক তারা ওই জ্যোতি দেখেই সন্তুষ্ট থাকে। এখানে রাধা কৃষ্ণ লীলা করছেন, এখান থেকে একটা জ্যোতি উপরের দিকে চতুর্দিকে ছড়িয়ে গেছে, তো উপর দিকে উঠে গেছে। এখানে যদি লাইটিং হয়, ফাঁকা জায়গা হয়, তাহলে 5 মাইল 10 মাইল দূরের থেকে এই প্রকাশটা দেখা যায়। কিন্তু এখানে যে লীলা খেলা হচ্ছে সেটা তারা দেখতে পাবে না, জ্যোতিটা দেখে হয়ে গেল ওইটুকু। যারা জ্ঞান মার্গের সাধক তারা ওই জ্যোতিটা দেখতে পায়, ব্রহ্মের জ্যোতি। আর যারা ভক্তি মার্গের সাধক, যারা প্রেমীর আরাধনা করে, হরি ভক্ত, ব্রজের ভক্ত,
তারা সাক্ষাৎ রাধা গোবিন্দের লীলা দর্শন করছেন। নিতাই গৌর হরি বল। তারা রাধাকৃষ্ণের সেবা করছে। দেখো, যারা যাকে যোগী যোগ ধ্যানে পায় না, জ্ঞানী ব্রহ্মজ্ঞানে পায় না, ভক্ত তাকে কি করছেন? ভক্তি বলে নিজের কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে। এত প্রেম যশোমতী, বিশুদ্ধ বৎসল প্রেম, যে জগৎকে পালন করে, আর তাকে মা যশোমতী স্তনক্ষীর খাইয়ে পালন করছে। ঠিক আছে? কেশর ননি চুরির অপরাধী দড়ি দিয়ে বাঁধছে। পিতানন্দ এমন বিশুদ্ধ বাৎসল্য প্রেম যে তাকে আদেশ করছে, গোপাল আমার পায়ের চটিটা নিয়ে আয় তো। গোপাল বাবার পায়ের চটি মাথায় করে নিয়ে এসে পিতানন্দের পায়ে পড়াচ্ছে। দেখেছে? যাকে যোগী যোগ ধ্যানে পায় না, জ্ঞানী ব্রহ্ম জ্ঞানে পায় না, সেই জগদারাধ্য গোবিন্দ বাবা নন্দের পায়ের চটি মাথায় করে নিয়ে গিয়ে চরণে পড়াচ্ছে। কিসের দ্বারায়? ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা। এই জন্য শাস্ত্র বলছেন, বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। শুধু ভক্তি, বিশুদ্ধ ভক্তি চাই। ভক্তিটা বিশুদ্ধ হওয়া চাই, অশুদ্ধ হলে হবে না। আমরা ভক্তি করছি বটে, কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশই অশুদ্ধ ভক্তি। দেবতার মন্দিরে গিয়ে বলছি, নিতাই গৌরের মন্দিরে যাই না, এমনি যাই না। যখন বিপদ হলো তখন ছুটে গেলাম, ঠাকুর আমার ছেলের অসুখ সারিয়ে দাও। আমার ছেলের অসুখ সেরে গেলে তোমাকে 5 কেজি রসগোল্লা খাওয়াবো, তোমার গলার হার বানিয়ে দেবো, মেয়ের বিয়ে হলে তোমার চরণ নকুর বানিয়ে দেবো। তা আগে দেবো না, আগে বিয়েটা হয়ে যাক, অসুখটা সেরে যাক, তারপর দেবো, তাই না? আমি বলি এটা ঘুষ দেওয়া ভক্তি, তাই তো? তবে ঘুষ দিয়ে যেমন চাকরি নিতে হয়, অ্যাডভান্স কিন্তু আগে করতে হয়। এইসব ঘুষ দেওয়া ভক্তিতে মিলবে না গৌর গোবিন্দের চরণ। বিশুদ্ধ ভক্তি চাই। বিশুদ্ধ ভক্তি কাকে বলে? যে ভক্তির পিছনে কোনো কামনা নেই। ওই যে আবার এসে গেল, কামনা নেই, অভিলাষ নাই, অন্য কোনো কামনাই নেই। ব্রজগোপীরা কৃষ্ণকে ভালোবাসে। কেন বাসে? প্রশ্ন করা হলো, তোমরা কৃষ্ণকে ভালোবাসো কেন? ভালো না বেশে থাকতে পারি না, তাই ভালোবাসি। তার রূপ গুণ, রূপ গুণে তারা পাগল হয়ে গেছে, তাকে ভালোবেসে ফেলেছে, দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে দিয়েছে। বিনিময়ে কি পাবে এ আশা নাই। দেখেছে? এই সংসারে তো একজন যুবতী আর একজন যুবককে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার পিছনে উভয়ের স্বার্থ জড়িত থাকে। স্বার্থ যদি না মেটে, একজন আরেকজনকে মেরে দেয়, তাই না? কিন্তু ব্রজগোপীরা যে গোবিন্দকে সর্বস্ব দিয়ে ভালোবাসে, বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। জয় রাধে। আজকে তো রাস পূর্ণিমা লেগে গেছে নাকি? পূর্ণিমা কটা লাগবে? তাই তো প্রায় লেগে গেল না? একটু পরে লাগবে। তাহলে পূর্ণিমা, এই রাসোৎসব, যাদেরকে নিয়ে গোবিন্দ রাসলীলা করেছেন,
এরা তো আলাদা নয়, রাধারানী আর কৃষ্ণ আলাদা নয়। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। তাদের দেহ দুটি বটে, কিন্তু আত্মা একটি। এক আত্মা দুই দেহ, এক থেকে দুই হয়েছে লীলারস আস্বাদন করবার জন্য। মৃগমদন মৃগমদন, হরিণাভি কস্তুরী আর তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ। মৃগমদ মানে হরিণের নাভি এবং তার গন্ধ, এটা যেমন অবিচ্ছেদ মানে আলাদা নয়, তেমনি রাধা কৃষ্ণ আলাদা নয়। অগ্নি এবং অগ্নি যে তাপ বা অগ্নির যে জ্যোতি, এটা আলাদা নয়। হ্যাঁ, তেমনি রাধা কৃষ্ণ এক আত্মা, আলাদা নয়। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহে, শাস্ত্র প্রমাণ মানে শাস্ত্রের প্রমাণ, ভেদ নয়, আলাদা নয়। আবার যত গোপী সব রাধারানী কায়গুহ, রাধারানীর থেকে সমস্ত গোপীদের প্রকাশ হয়েছে। কেন? গোবিন্দকে সুখ দেওয়ার জন্য। জয় রাধে। রাধারানী একা কতটুকু সুখ দিবেন, এই জন্য তিনি বহুরূপ ধরে গোবিন্দকে সুখ দিচ্ছেন। জয় রাধে। বড় সুন্দর কথা। আত্মেন্দ্র প্রীতি সুখ নাহি গোপিকার, কৃষ্ণের সুখ দিতে করে সঙ্গম বিহার। তারা যে গোবিন্দের সঙ্গে মিলিত হচ্ছে, এটা নিজের সুখের জন্য নয়, গোবিন্দকে সুখ দেওয়ার জন্য। যেমন বাৎসল্য প্রেমে মা যশোমতী গোপালকে স্তনক্ষীর দান করছেন। কেন কেন করছেন? গোপালকে সুখ দিবার জন্য, এটা বাৎসল্য প্রেমে। সখাগণ বরের ফল কুড়িয়ে এনে আগে নিজে খাচ্ছে, খেয়ে যেটা মিষ্টি হচ্ছে এক কমা খেয়ে বলছে খা। কৃষ্ণের সুখের জন্য। তেমনি মধুর প্রেমী ব্রজ সুন্দরীগণ তারা গোবিন্দকে সর্বস্ব দিয়ে সুখ দিচ্ছে, সর্বস্ব দিয়ে তাকে সুখ দিচ্ছে, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ কামনা নেই। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় রাধারানী সখীদের কাছে বলছে, সখী মোর সুখ সেবনে, কৃষ্ণের সুখ সঙ্গমে, তে কারণে দেহ দিই দান। ভালো করে শুনবেন মায়েরা, রাধারানী কি বলছেন? জানিস সখী, আমার সুখ হয় কিসে? যদি আমি গোবিন্দকে সেবা করতে পারি, গোবিন্দের সেবা করতে পারলে আমার সুখ হয়। কিন্তু তার সুখ যে সঙ্গমে, সে আমার সঙ্গে বিলাস করে আনন্দ পায়, কি করব? সে যাতে সুখ পায়, সে কারণে দেহ দিই দান। জয় রাধে। অপ্রাকৃত সংবাদ, এসব কহিবার কথা নয়, তথাপি বাউলে কয়, কহিলে বা কিবা পাতিয়া হয়। চরণ করে নিয়ে রাধারানী কুঞ্জভঙ্গে আমরা কীর্তন করি। রাধারানী যেমন গোবিন্দের সেবা করলেন,
বিলাসের পরে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে গোবিন্দ। ও না, আগে রাধারানী গোবিন্দকে সাজাচ্ছেন। সব বেশভূষা এলোমেলো হয়ে গেছে তো, তাই যেখানে যে বিগলিত হয়েছিল বেশ সাজাইল প্রাণনাথে মনের আবেশ। রাধারানী গোবিন্দকে সাজিয়ে দিলেন। গোবিন্দ বলছে, এসে তোমাকে একটু সাজিয়ে দিই। বলছে, হ্যাঁ সাজিয়ে দাও। সখীরা দেখলে নানা কথা বলবে, সব এলোমেলো করে দিয়েছ। হরিণী জয়াচরি রাই মুখ মোছয়ে, রাধারানী মুখ মুছিয়ে দিচ্ছেন আঁচল দিয়ে। কুমকুমে তনু পুন মাঝি, কুমকুম দিয়ে অঙ্গ মেজে দিচ্ছে। কুমকুমে তনু পুন মাঝি। তারপর অলকা তিলক দে সিথি বানাওই, চিকুরে কবরি পুন সাজি। চিকুর মানে চুল। রাধারানী কেশ আঁচকে দিলেন চিরুনি দিয়ে। তারপরে বেণী রচনা করলেন, খোপা বেঁধে দিলেন, সিথায় সিঁদুর দিলেন। তারপর কপালে তিলক দিয়ে দিলেন। চিকুরে কবরি পুন সাজি, সিন্দুর দেওল শিখে, কর্পূর তাম্বল বদন ভরি দেওল, মৃগমদ চিত্র কপাতে। আর কি করলেন? চরণে নূপুর পরিয়ে দিলেন, বেশভূষা পরালেন। তারপর সবার শেষে নয়ন অঞ্জন করল সুরঞ্জন, নয়নে কাজল পরিয়ে দিচ্ছেন। আমরা যেমন সাজবার সময় আগে মুখে সব কিছু মেখে সবার শেষে কাজল পরি না, এখনকার মেয়েরা পরে কিনা জানি না। তো গোবিন্দ রাধারানী নয়নে কাজল পরিয়ে দিলেন, আকর্ণ বিস্তৃত নয়ন রাধারানী। জয় রাধে। আমাদের নয়ন তো কতটুকু, তার নয়ন কর্ণ পর্যন্ত নয়। ওই নয়নের কথা ভাবতে হবে আমাদের, যে আকর্ণ বিস্তৃত। গোবিন্দর তাই। হরিণীর নয়ন দেখবেন, হরিণীর দিকে তাকাবেন। আমাদের রাধারানীর এক নাম মৃগ নয়নী। গোবিন্দ নয়ন অঞ্জন করল সুরঞ্জন, নয়নে কাজল পরিয়ে দিলেন। তারপর চিবুকহি মৃগ মদ বিন্দু। চিবুক মানে, এটাকে চিবুক বলে। আপনারা কি বলেন? থুতনি না কি বলে না? কিন্তু বিশুদ্ধ বাংলা এটাকে বলে চিবুক। এখানে একটা মৃগমদ বিন্দু, মৃগমদ মানে হরিণের নাভি কস্তুরী কালো, ওইটার একটা বিন্দু দিয়ে দিলেন। দেখতে সুন্দরী তো। যেমন কুম্ভকার যখন প্রতিমা তৈরি করে, কোথায় কি দিলে ভালো লাগবে। গোবিন্দ তো রসিক ও শিরোমণি, মৃগমদ বিন্দু দিয়ে দিলেন। মানে একটু তিল যদি এখানে থাকে ভালো মানায়। আর সবার শেষে কোথায় সেবায় করছেন গো? চরণ কমল তলে যাব কলি খই। এবং মানে কি কহব দাস গোবিন্দ। গোবিন্দ দাস তিনি মঞ্জরি ভাবে রাধার দাসী অভিমানী তিনি দেখছেন। উনি আমাদের গোবিন্দ দাস তিনি কি করছেন? রাধার বাটিটা হাতে ধরে রেখেছেন। গোবিন্দ ওখান থেকে তুলে দিয়ে নিচ্ছে, রাধারানীর চরণে পড়াচ্ছে। দাসের কাজ কি? সেবায় আনুকূল্য করা।
অনেক কীর্তনিয়ারা এইখানে আবার আখর দেয়, হ্যাঁ, হে গোবিন্দ তুমি আমার সব জায়গায় হাত দাও, কিন্তু একটা জায়গায় হাত দিও না। অনেক কীর্তনিয়ারা বলে এইভাবে বলছে, একটা জায়গায় হাত দিও না। সবাই ভাবছে না জানি সেটা কোন জায়গা। শেষে কীর্তনিয়া বললেন আমার চরণে হাত দিও না গো, কিন্তু আমি এই আখরের বিরোধী। আচ্ছা বলুন তো, রাধারানী কেন বলবেন আমার চরণে হাত দিও না? তো বললেন একটু আপনি সে যাতে সুখ পায়, আমি তো তার সুখে সুখী সুখী, সে যদি আমার চরণে আলতা পরিয়ে সুখ পায়। তাও কি চরণে আলতা পড়াতে গিয়ে না পারছে না, হাত কাঁপছে। তারপর চরণের তলে যে কতগুলি চরণ চিহ্ন আছে না, ওই চিহ্নগুলি দেখছে চরণের শোভা। মায়েরা শুনুন, হ্যাঁ, চরণের শোভা দর্শন করে গোবিন্দ কেমন হয়ে গেছে, আলতা পড়াবে কি, চরণের সৌন্দর্য দেখেই পাগল হয়ে গেছে। তাই আলতা পরিয়েছে, কিন্তু চরণ তলে আলতা লেপে দিয়েছে, আর হাত কাঁপছে। একবার মাথায় ঠেকাচ্ছে চরণ, একবার চোখে লাগাচ্ছে, বুকে ধরছে রাধারানীর চরণ। আর এই ছাপগুলি তো সব জায়গায় লেগে যাচ্ছে, কপালে, চোখে, একবার চুম্বন করছে, ওখানে লেগে গেছে, আর বুকে তো লেগেছে। দাসী দেখে হাসছে। রাধারানী দাসীকে ইঙ্গিত করছে, হাসছে কেন? নয়নের ইঙ্গিতে বলে দিচ্ছে দাসীকে কি পড়াবো, পারবে না। মুখে বলছে না, দাসীকে ইঙ্গিতে বলে দিচ্ছে তুই পড়া, পারবে না। হাত কাঁপছে, দেখছিস না হাত কাঁপছে। মহাজন বলছেন একটা আঙ্গুলি 7 দিন 7 রাত্রি অত বড় গিরি গোবর্ধন পর্বত ধরে রেখেছিল, তখন হাত কাঁপে নাই। আর আজকে রাধারানীর চরণে আলতা পড়াতে গিয়ে হাত কাঁপছে। জয় রাধে। তখন পারবে না, হাত কাঁপছে, উদ্ধার হবে না। ইঙ্গিতে রাধারানী সখীকে, দাসীকে ইঙ্গিত করলেন। দাসী কি করলেন জানেন? দাসী গোবিন্দকে একটু ধাক্কা দিলেন, আস্তে করে, বেশি ধরে না, কারণ তোমার এ কাজ তোমার নয়, তোমার দ্বারা এই কাজ হবে না, তোমার দ্বারাই গরুচরণই ঠিক আছে। জয় রাধে। মাঠে গরু চড়াও, এটাই তোমার পক্ষে শোভা পায়। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দাসী নিজের হাতে রাধারানীর চরণে আলতা পরিয়ে দিচ্ছে। গোবিন্দ হাত জোর করে চোখের জলে ভাসছে আর বলছে, আমি এত অযোগ্য যে আমার রাধার চরণ সেবা আমি করতে পারলাম না, তুমি আমাকে শিখিয়ে দাও কেমন করে সেবা করতে হয়। দেখেছেন রাধা দাসী হওয়া কত ভাগ্য। আমাদের গৌরীয় বৈষ্ণব যে আমাদের রাধা দাসী হতে বলছে, রাধা দাসী হলে কত অধিকার পাওয়া যায়। গোবিন্দকে তিরস্কার করছে দাসী, ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
নিধি চরণে আত্মা করি। আমাদের এই সব সেবা রাধা কৃষ্ণের যুগল সেবা, এই সেবাটাই আমাদের সাধ্য বস্তু। আর কিছু আমাদের সাধ্য নয়। সাধ্য মানে কি? সাধ্য বস্তু মানে যা সাধনার দ্বারা পাওয়া যায়, তাই সাধ্য। আপনি যেমন ব্যারিস্টার হবেন, সাধনা করলে, লেখাপড়া শিখলেন, শিখে শিখে ব্যারিস্টার হয়ে গেলেন। আমি মুখ্যমন্ত্রী হব, সাধনা করতে করতে মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, ওটাই আমার সাধ্য। জয় রাধে। আপনি যদি শক্তি মন্ত্র দীক্ষা গ্রহণ করেন, মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, যদি শক্তি মন্ত্রে দীক্ষা গ্রহণ করে থাকেন, কালী মন্ত্রে, তাহলে আপনি তো শক্তি মন্ত্র জপ করছেন, কৃষ্ণ দেখা পাবেন। মামা করে ডাকলে কে আসবে সামনে? মাই তো আসবে, মামা আসবে না, মা আসবে। শিব মন্ত্র জপ করলে শিব ঠাকুরই আপনার কাছে আসবেন, কৃষ্ণ আসবে না। কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণ মন্ত্র জপ করতে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিতে হইবে। এবং সেটা যেখান সেখান থেকে নিলে হবে না। যারা এই মার্গের সাধক, তাদের কাছ থেকে নিতে হবে। অনেক আচার্যগণ এরকম বলেন, শক্তি উপাসক আচার্য, তারা বলেন তুমি কি মন্ত্রে দীক্ষা নেবে? আচার্য কখনো এই কথা বলবে না শিষ্যকে, তুমি কি মন্ত্রে দীক্ষা নেবে। কখনো আচার্যটা বলতে পারে না। এটা তো আচার্য যে মন্ত্রে সিদ্ধ হয়েছেন, তিনি যে মন্ত্রে আরাধনা করেন, সেই মন্ত্রে দীক্ষা দিতে পারেন। একজন শক্তি মন্ত্র জপ করছেন, শক্তি আরাধনা করছেন, তিনি কৃষ্ণ মন্ত্র দেওয়ার অধিকারী নন। জয় রাধে। এটা আপনারা সাধু সাবধান, সাধু সাবধান, এরকম হয় না। এবং যখনই দীক্ষা নিতে হবে, কৃষ্ণ মন্ত্র দীক্ষা অবশ্যই নিতে হবে, এবং সদ্গুরুর আশ্রয় করে। সদ্গুরু মানে বৈষ্ণব গুরু। এবং বৈষ্ণব গুরু শুধু তিলকমালা থাকলেই হবে না, তিলকমালা থাকলেই তিনি আমার গুরু হওয়ার যোগ্য নন। মহাপ্রভু রামানন্দকে বলেছেন, কিবা নেশি কিবা বিপ্র শূদ্র জ্ঞানী নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয়। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় ৮ম পরিচ্ছেদ। কিবা নেশি, নেশি মানে সন্ন্যাসী, কিবা বিপ্র, বিপ্র মানে ব্রাহ্মণ, শূদ্র জ্ঞানী নয়, সে সন্ন্যাসী হোক, ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক, তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানেন, কৃষ্ণ ভজন পরায়ণ হন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে বৈষ্ণব প্রধান, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করিতে হইবে। তিলকমালাই নাই, তাকে দেখে তো কৃষ্ণ নাম আসবে না মুখে, আসবে নাই। তিলকমালা যদি না থাকে, তাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসবে না। তিলকমালা থাকলেই জয় নিতাই। অবশ্য যারা উন্নত স্তরে চলে গেছে তাদের কথা আলাদা, তারা সবসময় জয় নিতাই বলছে, সবাইকে দেখে জয় নিতাই বলছে। কিন্তু আমি তো সবেমাত্র অগ্রসর হয়েছি, কত দীক্ষা নিয়েছি, আমি তো সবাইকে দেখে এরকম বলতে পারবো না। তিলকমালাধারী হলেই আমি তাকে দেখে বলবো জয় নিতাই, জয় রাধে বলবো। যাই হোক, এরকম দেখে গুরু করতে হবে। সদ্গুরু বা সদাচার পরায়ণ যিনি, সদাচার পরায়ণ যিনি, কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, কৃষ্ণ ভজন পরায়ণ হতে হবে,
সদাচর পরায়ণ হতে হবে। এই জন্য একটা আমাদের খাস বাংলায় কথা আছে না, গুরু করো জেনে আর শিষ্য করো ছেনে, নাকি এরকম একটা কথা বলে খাস বাংলায়। মানে গুরু শিষ্য উভয়কে যাচাই করবেন। আমাদের হরিভক্তি বিলাসে বলছেন অন্তত 1 বছর কাল শিষ্য এবং গুরু একসঙ্গে, শিষ্য এবং গুরু উভয়ে একসঙ্গে থাকবে, উঠা বসা করবে। গুরু শিষ্যকে 1 বছর দেখবে, শিষ্য গুরুকে 1 বছর দেখবে। গুরুদেব দেখবেন যে আমি যাকে শিষ্য করছি সে আমার আজ্ঞা পালন করতে পারবে কিনা, এবং শিষ্য দেখবে আমি যাকে গুরুর আসনে বসাচ্ছি তার আচার আচরণ ঠিক আছে কিনা, তিনি ঠিক মতো ভজনশীল কিনা। এই এখন দীক্ষা নিলাম, 2 দিন পরে দেখলাম তার আচরণ ঠিক নাই, আবার নতুন করে গুরু ত্যাগ করে অন্য গুরু আশ্রয় করলাম। এরকম এই ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে এরকম হয় না? জয় রাধে। 2 দিন পরে ডিভোর্স হয়ে গেল। আগেকার দিন তো যাচাই করে নেওয়া হতো, বিয়ের ক্ষেত্রেও যাচাই করে নেওয়া হতো। চুলগুলি কত বড়, পার হাঁটো একটু, কথা বলো। এখন তো যাচাই হয় না, ওই জন্যে মিলন হতে দেরি হয় না, ভাঙতেও বিলম্ব হয় না। জয় রাধে। আমাদের গুরুকরণ ক্ষেত্রেও যাকে গুরুবরণ করবো তুমি শুধু আমার এই জন্মের গুরু নয়, জন্মে জন্মে প্রভু। নরোত্তম ঠাকুর বলছেন চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞানে হৃদে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ জাতি, বেদে গায় যাহারও চরিত। দেখেছেন, যে গুরুদেবের কাছ থেকে আমি প্রেম ভক্তি লাভ করতে পারবো, যে গুরুদেবের চরণ আশ্রয় করলে অবিদ্যা বিনাশ হবে, মায়া বন্ধন ছিন্ন হবে, যিনি আমার জ্ঞান চক্ষু দিব্য দৃষ্টি দান করবেন, কৃষ্ণ স্মৃতি জ্ঞান দান করবেন, তিনি আমার গুরু হবার যোগ্য। জন্মে জন্মে প্রভু সেই, 1 জন্মে নয়, জন্মে জন্মে তিনি আমার প্রভু, আমি তার দাস। এখানে কি বলছেন? অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড, নরোত্তম ঠাকুর বলছেন এসব বিষের ভাণ্ড। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড এসব বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। দেখেছেন, কর্মকাণ্ড কাকে বলে? জ্ঞান কাণ্ডের কথা তো শুনলেন, যারা জ্ঞান মার্গের সাধক, ব্রহ্ম জ্যোতি দর্শন করে। আর কর্মকাণ্ড মানে বেদাচার জনিত ধর্মকর্ম। ওই যে 33 কোটি দেবতার পূজা আরাধনা, যাগ যজ্ঞ হোম, এসব হলো কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের ফল, যেমন জামাই ষষ্ঠী, আম ষষ্ঠী, কত ষষ্ঠী আছে না, বিভিন্ন দেব দেবতার পূজা আরাধনা এগুলি করতে হয়। লোকাচার বেদাচার জনিত অনেক ধর্মকর্ম আমাদের করতে হয়, এগুলি হলো কর্মকাণ্ড। এই জামাই ষষ্ঠী করলে কি হয়? তোমার মঙ্গল হয় না? হবে না? ভাই ফোঁটা দিলে কি হবে? ভাই সারা জীবন বেঁচে থাকবে। জগৎ দুয়ারে করলো কাঁটা। বোন ভাই ফোঁটা দিয়েছে, রাস্তায় মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে যমরাজ নিয়ে নিল, বাঁচাতে পারলো না, বাঁচাতে পারলো না। মঙ্গল হবে একমাত্র হরিভক্তি লাভ হবে। যতক্ষণ কৃষ্ণ চরণে ভক্তি লাভ না হবে
ততক্ষণ কোন দেবতা আপনার মঙ্গল করতে পারবে না। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ চরণে ভক্তি মঙ্গল, কৃষ্ণ চরণে ভক্তি মুক্তি। মুক্তি লাভের জন্য আলাদা কোনো সাধ্য সাধনা করতে হবে না, জ্ঞান মার্গের সাধনা করতে হবে না। কৃষ্ণ চরণে ভক্তি লাভ হলেই, কৃষ্ণ সঙ্গে ভালোবাসা হলেই মুক্তি আপনা হতে হয়ে যাবে। আর সংসার সমুদ্র, এই ভববন্ধন, মায়ার সমুদ্র, এই ভববন্ধন খণ্ডন করো বলতে হবে না। সংসারটাকে সমুদ্রের সঙ্গে তুলনা করেছে। এই বাইরে আমরা যে সমুদ্র দেখি তার তো একটা কিনারা আছে, কিন্তু সংসার সমুদ্রের কোনো কিনারা নাই। হ্যাঁ গো, এবং তলদেশও খুঁজে পাওয়া যাবে না এমন সংসার সমুদ্র। কিন্তু হরি ভক্তের কাছে এই সংসার সমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যায়। গোষ্পদ মানে গরুর খুব নরম মাটির মধ্যে যদি গরু পা দেয় তাহলে কি হয়? সেখানে গরু পাটা খুবটা বসে গেল, সেইখানে অনেক সময় জল জমে যায়। ওইটা পার হতে কি কোনো চেষ্টা করতে হয়? কোনো চেষ্টা করতে হয় না। এই সংসার সমুদ্র বা মায়ার সমুদ্র হরিভক্তের কাছে ওই রকম গোষ্পদ তুল্য হয়ে যায়। নিতাই গৌর হরি বল। দেখেছেন, মুক্তি এসে তার দাসত্ব করে, সমস্ত সিদ্ধি তার পিছে পিছে ধায়। যে সিদ্ধি লাভের জন্য যোগীগণ বা সিদ্ধাইগণ কত সাধ্য সাধনা করছে, বাক সিদ্ধির জন্য যা বলবে তাই হবে। বাক সিদ্ধি যা ভস্ম হয়ে যা, এর জন্য কত হাজার হাজার বছর তপস্যা করছে, গঙ্গার উপর হেঁটে যাওয়ার জন্য তপস্যা করছে। হ্যাঁ, কিন্তু হরিভক্ত এসব সিদ্ধি চায় না, তারা মুক্তি চায় না, তারা কিচ্ছু চায় না, কিন্তু এই মুক্তি সিদ্ধায় তাদের পিছে পিছে ধায়। মহাজন পদাবলীতে বলছেন, চারিবেদ সরদর্শন করিয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচনে বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। বলছেন চারিবেদ সরদর্শন, সমস্ত বেদ পুরাণ সমস্ত দর্শন শাস্ত্র পড়েও যদি আমার গৌর চরণ ভজন না করে, তার বিদ্যা বুদ্ধি অন্ধের কাছে আয়না তুল্য মূল্যহীন। একজন অন্ধের কাছে আয়না ধরলে যেমন সে নিজেকে দেখতে পায় না, তেমনি যে গৌরকে ভালো না বাসে তার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য রূপ যৌবন সব অন্ধের কাছে আয়নার মতো মূল্যহীন। তারপরে কি বলছেন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা কিছু জানে না, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার, নয়নানন্দেতে ভনে সেই সে সকল জানে, সর্বসিদ্ধি করতলে তার। ঠিক আছে, যে আমার গৌর চরণ সার করেছে, সর্বসিদ্ধি তার করতলে। সে তো সকলই জানে গো, যে জন গৌর চরণ সার করেছে, সে তো সকলই জানে গো। বিদ্যাপতি নাই না থাকলো,
বেদ বিদ্যা দুই কিছু নাকি জানে তো, জন্ম নিচু করে হয়েছে ও, কিন্তু গৌর চরণ সার করেছে। নরোত্তম ঠাকুর বলছেন, গৌরাঙ্গে দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার গো। দেখেছেন, গৌরাঙ্গের দুটি পদ, যার হৃদয়ে ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। সেজন ভক্তি রসে সার জেনেছে, যেজন আমার গৌর চরণ সার করেছে। সেজন ভক্তি রসের সার জেনেছে। গোরা, গৌর হরি আদরের ডাক নাম কি গো? গোরাচাঁদ। গোরা শব্দের অর্থ কি? গোরা শব্দের অর্থ হলো মূল। কেউ যদি মূলে জল দেয়, গোড়ায় জল দেয়, আর কি আলাদা করে ডালপালায় জল দিতে হয়? না। তেমনি সচিব নন্দন গোরাকে যারা আশ্রয় করেছে, তাদের আর ডালপালায় জল দেওয়ার দরকার নেই, বিভিন্ন দেব দেবতার পূজা আরাধনা কিছু দরকার নেই। সে তো সেজন ভক্তি রসের সার জেনেছে, যে জন গৌর চরণ সার করেছে। সর্বসিদ্ধি তার করতলে, যত সিদ্ধি তার হাতের মুঠোর মধ্যে। দেখেছেন, তারা সিদ্ধায় চায় না, সিদ্ধায় তাদের দাসত্ব করে। একবার নবদ্বীপে আমাদের সিদ্ধ জগন্নাথ বাবার নাম শুনেছেন আপনারা। নবদ্বীপে গেলে অবশ্যই দর্শন করবেন সিদ্ধ বাবার সেই পীঠস্থান। নবদ্বীপে পীরতলায় পুরানো ভজন কুটির, সেখানে সিদ্ধ জগন্নাথ বাবার সমাধি আছে। এই সিদ্ধ বাবা, এমন সিদ্ধ বাবা ছিলেন, 138 বছর না 40 বছর ছিলেন উনি প্রকট। তা উনি কখনো বৃন্দাবনে থাকতেন, কখনো নবদ্বীপে থাকতেন। একবার বৃন্দাবনে আছেন, একজন ভাঙি, ভাঙি মানে আমরা যাকে মেথর বলি, বৃন্দাবনে তাকে ভাঙি বলে। তা সেই মেথরানি কি করছে, সেই ভাঙি ব্রজবাসীর কাছ থেকে রুটি পেয়েছে, হ্যাঁ, রুটি নিয়ে যাচ্ছে খেতে খেতে। সিদ্ধ বাবা গিয়ে বলছে, মা আমাকে একটা রুটি দে না, আমার খুব ক্ষুধা লেগেছে, একটা রুটি দে না, দে না একটা। মা এখন ভাঙি ভাবছে, আমি মেথরানি, হ্যাঁ, আমি সিদ্ধ বাবাকে রুটি দিব না, না বাবা, আমি নিচু জাতি, আমি আপনাকে রুটি দিতে পারি না বাবা, আপনি অন্য জায়গায় নেই না, না দে না একটা, আমার খুব ক্ষুধা লেগেছে, দে না। অনেক কাকুতি মিনতি করছে, কি করবে? তখন সেই মেথরানি একটা না দুটো রুটি ওনাকে দিলেন, উনি সেই রুটি খাচ্ছে, কি অমৃত। ওনার সঙ্গে ওনার এক সেবক আছেন, তার নাম হলো বিহারী দাস। বিহারী দাস উনি বলছেন কি, তোমাকে এইমাত্র খাওয়াই নিয়ে আসলাম, আর তুমি বলছো আমার খুব ক্ষুধা লেগেছে, আমার রুটি দে। ওখানে এইমাত্র খাওয়াই নিয়ে আসলাম, এবার তোমার বৃন্দাবনে বাস উঠে গেল। অনুগত শিষ্য তো সর্বস্বতী গুরুদেবের সেবা করে, আর তোমার বোঝে থাকা হবে না, দেখবে এবার তুমি ভাঙের হাতে রুটি খেয়ে খেলে। কিছু বলছে না, এই সংবাদ উঠে গেল বৃন্দাবনে। সেখানকার যত মহান্ত, যত বৈষ্ণবগণ এই সংবাদ পেয়ে তারা সিদ্ধবাবুর কাছে এলেন। সিদ্ধবাবু বুঝতে পেরেছেন, সবাইকে আসন দিলেন বসতে। তোমরা কি বলবে আমি জানি না, তো
তোমরা কি বলবে আমি ভাঙির হাতে রুটি খেয়েছি তো আমার জাত গেছে, তোমাদের মান সম্মান গেছে। ওই ভাঙি কে জানো? ত্রেতা যুগে মুনি ঋষি ছিল। ত্রেতা যুগে মুনি ঋষি ছিল, তাই ওরা রামচন্দ্র যখন সীতাকে খুঁজছিল, রাবণ হরণ করে নিয়ে গেছে, হাসিতা হাসিতা বলে কাঁদছিল। ওরা ছিল কৃষ্ণ উপাসক, গোবিন্দের উপাসক। তখন তারা গোবিন্দকে প্রতিরূপে কামনা করেছিলেন সেই মুনি ঋষিগণ। তখন রামচন্দ্রের চরণে প্রার্থনা করেছিলেন, আমাদের বাসনা পূর্ণ করো। তখন রামচন্দ্র বলেছিলেন, তোমরা ত্রেতা যুগে তোমরা দাপরে গিয়ে বৃন্দাবনে যে কোনো কুলে জন্মগ্রহণ করো, আমি কৃষ্ণ অবতারে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই সেই ত্রেতা যুগের মুনি ঋষিরাই এখানে এসে ভাঙি হয়ে জন্ম নিয়েছে। আমি তো ম্যাথরানির হাতে খাই নাই, আমি মুনি ঋষির হাতে খেয়েছি। দেখেছেন তার কত দূরদৃষ্টি, কেমন দূরদর্শন তার। আমার মতো হতভাগা কে দর্শন পাবে? আমি তো ভাঙি দেখবো। কে কোন রূপে আছে বলা কঠিন। বৃন্দাবনে একবার রঘুনাথ দাস গোস্বামী শ্যামকুণ্ড রাধাকুণ্ড পাশাপাশি, আপনারা যারা গিয়েছেন দেখে থাকবেন। তো সেখানে শ্যামকুণ্ডটা হলো বাঁকা, রাধাকুণ্ডটা চৌকোনা। দাস গোস্বামী ভাবলেন উনি তো ওখানে ভজন করেন বসে, রাধাকুণ্ডের মতো শ্যামকুণ্ডটাও চৌকোনা করে দেব। কিন্তু ওই চৌকোনার মধ্যে আবার ওই যেটা কোনা, ওইখানে আবার গাছ রয়েছে কয়েকটা, তো ওই গাছ কাটতে হবে। পরের দিন গাছ কাটবে, কেটে তারপরে চৌকোনা করবে। তখন যুধিষ্ঠির মহারাজ রঘুনাথ দাস গোস্বামীকে স্বপ্নে বলছেন, গোসাইজি কি আপনি? আমি রাজা যুধিষ্ঠির। আপনি স্বপ্নে বলুন, আপনি শ্যামকুণ্ড সংস্কার করবেন, সমান করবেন, গাছ কেটে ফেলে। কিন্তু বড় আশা নিয়ে কুণ্ডের পাড়ে আমরা অবস্থান করছি। আমরা পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে অবস্থান করছি। যদি আপনি কেটে ফেলেন তাহলে আমাদের ব্রজবাস উঠে যাবে। আর মনে করা হলো না, ওইভাবেই শ্যামকুণ্ড বাঁকা হয়ে আছে। ওটা হবে না তো চৌকোনা, কেননা কৃষ্ণ তো বাঁকা। কৃষ্ণ আর শ্যাম তো একই, শ্যামকুণ্ড আর কৃষ্ণ একই, শ্যামকুণ্ড আর শ্যাম তো একই, বাঁকাই তো হবে। ওটা তো সোজা হবে না। জয় রাধে। দেখেছেন ব্রজধামে কীট পতঙ্গ পশু পাখি সবাই ব্রজবাসী। ওখানকার লতা গুল্ম তারা কল্পলতা, ওখানকার বৃক্ষ সকল কল্পবৃক্ষ, ওখানকার ধেনুবৎস তারা কামধেনু। এটা ভেবে তবেই বৃন্দাবন দর্শনে যেতে হবে। তাহলে বৃন্দাবনে গিয়ে ওই ইট বালি সিমেন্ট দিকে চলে আসতে হবে, কিছুই লাভ হবে না। নবদ্বীপ গেলেও তাই, এই যে সবাই মা কালীকে দেখতে যাচ্ছে নবদ্বীপে, ধামেশ্বর মহাপ্রভুকে কেউ দেখতে যায় না। কয়জন যায় এ তত্ত্ব কয়জন জানি? সবাই ছুটছে ইস্কনে মায়াপুরে,
নবদ্বীপে আর আসা হচ্ছে না। সিদ্ধ বাবার কাছে কয়জন যায়? ওই সিদ্ধ বাবার কথা বলছি। তারপরে বিহারীকে বললো, এই বিহারী, আর এই বৃন্দাবনে থাকবো না, এখানে অনেক অপরাধ, চন্দ্রবাবু চলে যাই। কি করে যাবা? আমাকে মাথায় নেই। বিহারীকে বলছে, আমাকে মাথায় কর। ঝুড়ির মধ্যে করে মাথায় তুললেন। যখন তুললেন তখন একদম হালকা হয়ে গেলেন। বৃন্দাবন থেকে শিষ্যের মাথায় করে নবদ্বীপে এসেছেন। দেখেছেন কিরকম গুরু ভক্তি। এই সংসারে আমরা গুরু সেবা কতটুকু করি গো? গুরুদেব আসলেন, গুরুদেব আপনার সেবা করব, একটু কিছু ভালো মন্দ খাইয়ে দিলাম, গুরু সেবা হয়ে গেল, বাস। সারা জনম গুরু সেবা করলেও সেবা ফুরাবে না। গুরু সেবাই কৃষ্ণ সেবা। কে যদি একনিষ্ঠ হয়ে গুরু সেবা করতে পারে তাহলেই কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যাবে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদাৎ ন গতি কুতোপি। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, প্রসাদ মানে করুণা। যার করুণা ভগবৎ করুণা, গুরু কৃপাই কৃষ্ণের কৃপা। যস্য প্রসাদাৎ ন গতি কুতোপি, যে গুরুদেবের কৃপা ছাড়া অন্য কোনো গতি নাই। সবসময় গুরুদেবকে সন্তুষ্ট রাখতে হবে। গুরুদেব যেন অপ্রসন্ন না হয়। তবে যে গুরুদেব এসে বলবে আমাকে এত টাকা দিন, আমার মেয়ে দিয়ে দেবো, যে গুরুদেব বলবে বাজারে গিয়ে ভালো মন্দ নিয়ে আয়, এই গুরুদেবের সেবা নয়। সদাচারী গুরুদেবের সেবা করতে হবে। এবং গুরুদেব কখনো বলবে না আমি কৃষ্ণ। শাস্ত্রে বলেছেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। সেই বৃন্দাবনে কৃষ্ণ নবদ্বীপে গুরুরূপে এসেছেন। কিন্তু কৃষ্ণ গুরুদেব গুরুদেব ভুলেও কখনো ভাববে না আমি কৃষ্ণ, ভাবলেই নরকে যাবে। কিন্তু শিষ্য তাকে মনুষ্য বুদ্ধি করবে না। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। কারণ পাছে গুরুদেবের প্রতি মনুষ্য বুদ্ধি এসে যায়। এই কারণেই শাস্ত্র বলছে গুরুকে আমার স্বরূপ বলিয়াই জানিবে। হ্যাঁ, তারপরে গুরুদেবের চরণে তুলসী দেওয়া যাবে না, গুরুদেবকে অপ্রসাদী দেওয়া জিনিস দেওয়া যাবে না। যে গুরুদেব অপ্রসাদী জিনিস খায় সেই গুরুদেব ঠিক নয়। গুরুদেব কিসে সন্তুষ্ট হবে? প্রসাদ, রাধা কৃষ্ণের প্রসাদ, নিতাই গৌরের প্রসাদ, এসব দিলে গুরুদেব সন্তুষ্ট হবে। হ্যাঁ, মালাটা যে গুরুদেবকে পরানো হলো, এটা যদি দুলাল বাজার থেকে কিনে এনে আমার গলায় পরিয়ে দিত, আমি বেশি সুখ পেতাম না। আগে প্রসাদই হলো, ভাগবতের প্রসাদই হলো, তারপর এটা দেওয়া হলো। প্রসাদ যত বেশি হয় তত ভালো। প্রথমে মহাপ্রভুকে দিতে হবে, তারপরে নিতাইকে দিতে হবে, অদ্বৈতকে দিতে হবে, কৃষ্ণকে দিতে হবে, রাধারানীকে দিতে হবে। এসব দিয়ে দিয়ে তারপরে তুলসী দেবীকে ওই প্রসাদ আবার তুলসীর গলায় দিলাম। তুলসীকে দিয়ে সেই মালাটা যদি গুরুদেবের গলায় পরানো হয় তবে বেশি খুশি হবে গুরুদেব। এগুলো নিয়ম, এগুলো নিয়ম। দুলাল তো তুলসীকে স্পর্শ করে নাই, এটা ভুল হয়েছে। তুলসীকে প্রসারী করা প্রয়োজন ছিল। ঠিক অন্ন ব্যঞ্জনের ক্ষেত্রেও, রাজভোগ দিলেও এইভাবে সবাইকে দিতে হবে। তারপরে পঞ্চতত্ত্বকে দিতে হবে, রাধা কৃষ্ণকে দিতে হবে, সখীগণকে দিতে হবে, মঞ্জুরিগণকে দিতে হবে। হ্যাঁ, তারপরে মহান্তকে দিতে হবে, গোস্বামীদের দিতে হবে।
সবার শেষে গুরুবর্গ গুরুমঞ্জুরিগণকে দিয়ে সেই প্রসাদ নিতে পেতে হবে, তবে সেই প্রসাদে বেশি ক্রিয়া হবে, তাই না? শ্রী গোবিন্দ তো বলছেন মদ ভক্ত পূজ্য অভ্যাদিকা, বলছেন আমার পূজার থেকে আমার ভক্তের পূজা বড়। যখন আপনি বৈষ্ণবকে সেবা দিচ্ছেন তখন কি হচ্ছে, বৈষ্ণব তো আগে এমনি এমনি নিজে খাবে না, আর নিবেদন করে তারপর খাবে। তাহলে কতজনের সেবা হয়ে গেল, কতজনের সেবা করে বৈষ্ণব পেলেন, গুরুদেব পেলেন। তাহলে আমি দিলাম তো এক মুষ্টি চাল, আমাদের ঘরে যে গুরুদেব বৈষ্ণব আসেন, জয় নিতাই বলে, রাধে রাধে বলে, আমরা ভাবি আমাদের সর্বনাশ করতে এলো, কিন্তু না, আমাদের পরম মঙ্গল করতে আসেন। এক মুষ্টি চাল দিলাম, ওইটা গিয়ে রান্না হয়ে রাধা মাধবের ভোগ নিতাই গৌর সবাই পেলেন, সবার প্রসাদ হওয়ার পরে তারপর বৈষ্ণব পেলেন। দেখেছেন, এটাই হলো আসল সেবা। আমাদের মানব জীবনে এটাই হলো প্রকৃত কর্তব্য, দায়িত্ব। আমরা উৎসব অনুষ্ঠান করি, বিভিন্ন রকম যাগযজ্ঞ করি, না কিচ্ছু করতে হবে না। ছেলে মেয়ের অন্নপ্রাশন, তারপরে জন্মদিন পালন, অনেকে আবার বিবাহ বার্ষিকীও পালন করে, না গো মায়েরা? বিবাহ বার্ষিকী, যাদের অনেক টাকা আছে তারা অনুষ্ঠান বেড়ে যায়, বিবাহ বার্ষিকীও করে। না, জন্মদিন পালন করতে হবে কেবল কৃষ্ণের জন্মদিন, রাধারানীর জন্মদিন, নিতাই চাঁদের জন্মদিন, গৌরহরির জন্মদিন, ইনাদের জন্মদিন পালন করতে হবে, ছেলে মেয়ের জন্মদিন নয়। আমার ছেলে মেয়ের অন্নপ্রাশন করছি, সেখানে হাজার হাজার আত্মীয় কুটুম্বদের খাওয়াচ্ছি, কিচ্ছু হবে না। এই জগতের আত্মীয় কুটুম্ব সেবা দিয়ে লাভ নেই, কিচ্ছু হবে না ওতে। যত পারেন হরিভক্ত সেবা দিন, এরাই হলো সবচাইতে বড় কুটুম্ব, তাই না? হরিভক্ত হলো সবচাইতে বড় কুটুম্ব। এই জগতের আত্মীয় কুটুম্ব তো স্বার্থের কুটুম্ব। বৈষ্ণব এলে আপনি এক মুষ্টি চাল দিলেন, জয় নিতাই আপনাকে আশীর্বাদ করে দেবে, আর কতজনের সেবা দেবে। আর আত্মীয় কুটুম্ব যদি আসে, বিআই মশাই হোক আর যত বড় কুটুম্বই আসুক না কেন, 10 টাকা দিলে যাবে না 100 টাকা দিলে যাবে? 500,000 টাকা নিয়ে তো বাজারে যেতেই হইবে, যাইতেই হইবে, তাই না? তারপর যদি সেবা একটু ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে তো মেয়ের উপরে অত্যাচার হবে। জয় রাধে। এরা হলো স্বার্থের কুটুম্ব, এরা আমাদের সর্বনাশ করতে আসে, এই জগতের আত্মীয় কুটুম্ব। আর হরিভক্ত আমাদের সর্বনাশ করতে আসে না, তারা সবচেয়ে বড় কুটুম্ব। আমি প্রায় আসলে এসব কথা বলি, যে নীলা সে নীলা, যে না নীলা না নীলা। হরিবল। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন। অন্য কামনা বাসনা পরিত্যাগ, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, যোগমার্গ সব পরিত্যাগ, অন্য দেবতার পূজা অনুষ্ঠান পরিত্যাগ, কায় মনে করিব ভজন। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, প্রকৃত সাধু সঙ্গ নিয়ে কৃষ্ণ সেবা করতে হবে। কেমন ভাবে সেবা করতে হবে? কায় মনে। কায় মানে দেহ, কায়া মানে দেহ, আর ভিতরে আছে মন। কায় মন এক করে ভজন করতে হবে। বাইরে হয়তো কায়াদি সেবাটা দিলাম, কিন্তু মনটা দিলাম না, হবে না। কায় মন এক করতে হবে। জয় রাধে। কায় মন বাক্য, মুখে যেটা বলবো মনসের সঙ্গে যোগ থাকবে এবং ইন্দ্রিয় যোগ থাকবে। মুখে বললাম তুমি ছাড়া আমার কেউ নেই ঠাকুর, তুমি ছাড়া আমার কেউ নেই,
কিন্তু তারপরে ঘরে যখন আসলাম, হ্যাঁ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, ওই করে একটুখানি সময় গিয়ে বললাম। যেমন ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তারবাবু আপনি আমার ছেলেকে বাঁচান, আপনি ছাড়া আমার কেউ নেই, আপনি আমার বাবা মা, আপনি আমার সব। তারপর ডাক্তারবাবু ছেলে অসুখ সারিয়ে দিল, আর ডাক্তারবাবুর সঙ্গে সম্বন্ধ নাই। এইরকম বললে হবে না। কায়ে মনে করিব ভজন, যা বলবো মনের সঙ্গে যোগ হতে হবে এবং এই দেহের ইন্দ্রিয়ের সঙ্গে যোগ হতে হবে। সর্বেন্দ্রিয় অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, সমস্ত দেহ মন প্রাণকে কৃষ্ণ সেবা করতে হবে। জয় রাধে। অন্তরিন্দ্রিয় বাহির ইন্দ্রিয়। অন্তরিন্দ্রিয় কি? মানে ভিতরে যেগুলি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলিকে কৃষ্ণের দিকে লাগাইতে হবে। যে কাম কামনা আমার বিষয়ের প্রতি, টাকা পয়সার প্রতি, বাড়ি গাড়ির প্রতি, আমার সন্তানের প্রতি, সেই কাম কামনাকে নিযুক্ত করতে হবে গৌর গোবিন্দের প্রতি। কৃষ্ণ সেবা কামার্পণে। সমস্ত কাম কামনা কৃষ্ণের সুখের জন্য করতে হবে। জয় রাধে। ছেলের জন্য রাজভোগ আর কৃষ্ণের জন্য নকুলদানা, হ্যাঁ, এটা হয় নাকি? না, আলাদা রান্নাই হবে না। অনেকে করছে আলাদা রান্না, কিন্তু সবাইকে নিয়ে হরিভজন করতে হবে, ফ্যামিলির সমেত হরিভজন করতে হবে। ছেলে তো খায় না, মেয়ে খায় না, হ্যাঁ, কি করব? মানে একজন সাধু বাজারে গিয়ে ওই দোকানে গেছে আর কি, কিনছে। আরেকজন বলছে, আপনি এই বাজারে ঢুকেছেন কেন? না, ওই বিড়ালটার জন্য কিনতে হয়। আসলে উনি নিজে খাবে তো, এখন বিড়ালের দোহাই দিচ্ছে। জয় রাধে। তা আমাদের দশা হয়েছে তাই। অনেক সময় আমার একজন শিষ্য এসেছেন ওই তেহট্ট থেকে, স্বামী স্ত্রী এসেছে, মেয়েগুলি সব দিয়ে দিয়েছে, 3টা মেয়ে। আমি বলি, প্রসাদ খাচ্ছিস তো? রান্না করে ভোগ দিয়ে খাচ্ছিস? না বাবা, জামাই মেয়ে আসে। হ্যাঁ, আমার জামাই মেয়ে এসে প্রসাদ খাবে? জামাই মেয়ে এসে প্রসাদ খাবে? তখন এই বিড়ালের গল্পটা করলাম ওদের কাছে। এই বিড়ালের গল্পটা করলাম, এখন আসতে, বাবা আপনি কৃপা করুন, আমরা সব ফেলে দাও, ওই আমিষে হাড়ি যা সব ফেলে দাও, একদম ফেলে দাও, নতুন করে হাড়ি করে কিনে এবার ঠাকুরের ভোগ রান্না করো, স্বামী স্ত্রী ওকে নিবেদন করো, গুরুচরণ আশ্রয় করেছ। তুমি যখন আজে বাজে জিনিস খাচ্ছ, তুমি তো গুরুদেবকে দিয়ে খেতে পারছো না, গোবিন্দকে দিতে পারছো না, তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? ওটা যেটা গুরু গোবিন্দকে দিতে পারছে না, সেটা কি খাওয়া হচ্ছে বলো? যে গুরুদেবকে ভালোবাসো না, সে থেকে অসুখী হয়ে গেছে। আমাদের সংসারে হয়তো ছেলে মেয়েরা খেতে চাইবে না, হ্যাঁ, কিন্তু তাদেরকে এই পথে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। কারণ এই আমিষাদি এটা আসলে মানুষের খাদ্য নয়, মাছ মাংস ইত্যাদি এগুলি মানুষের খাদ্য নয়, এগুলি পশুদের খাদ্য। তাও আবার কি সব পশুর খাদ্য নয়। গরু, ছাগল, মোষ, ভেড়া, তারপরে হাতি, ঘোড়া, এরা কি খায়? এরা কি খায়? ঘাস, লতা পাতা এসব খায়। আর ওইগুলি খায় কারা? যারা মাংসাশী পশু।
বাঘ, সিংহ, কুকুর, শিয়াল, বিড়াল এরা এগুলি খায়। দেখেছেন? আমাদের ভোজনের সঙ্গে আহারের যোগ আছে। যত আমরা সাত্বিক আহার ভোজন করব তত আমাদের ভক্তি বাড়বে, শ্রদ্ধা বাড়বে, প্রেম ভক্তি বাড়বে। আর যত আমরা অখাদ্য খাবো তত আমাদের মন নষ্ট হয়ে যাবে। দেখেছেন, যারা হিংস্র পশু তারা মাংসাশী, যারা মাংসাশী তারা কিন্তু হিংস্র, আর যারা শাকাহারী পশু তারা হলো কিরকম? শান্ত। শান্ত। দেখেছেন, আহারের সঙ্গে কেবল স্বভাবে যোগ। এই জন্য বৈষ্ণবেরা সাত্বিক আহার করে। তাও আর কি, অনেকে বলে নিরামিষ খাই, কিন্তু নিরামিষ খেলেও হবে না, গোবিন্দকে নিবেদন করে খেতে হবে। কারণ নিরামিষ তো ছাগলেও খায়, আমিষ খায় না, এরা তো গোবিন্দকে দিয়ে খাচ্ছে না। শুধু নিরামিষ খেলেও হবে না, রাধা মাধবকে, নিতাই গৌরকে সবাইকে দিয়ে খেতে হবে। নিতাই গৌর হরি বল। মহাজন বলছেন আমাদের মনশিক্ষায়, বৃথাই সেবিনু কৃপণ দুর্জন, বৃথাই সেবিনু এরো শীতয়াত বাত পরীক্ষণ এদিন জামিনী জাগিরে, বৃথায় সেবিনু বৃথায় সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লাভ লাগিরে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণ বিন্দুরে। মনকে বলছি, বলে অবধ মন, গোবিন্দের অভয় চরণ ভজন কর। শীত আতপ বাত বরিক্ষণ এদিন যাবিনি জাগিরে, শীত নাই, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, সারা দিন রাত ধরে দাসত্ব করছি কাদের? বৃথায় সেবিনু কৃপণ দুর্জন। এই হাড় ভাঙা খাটনি খাচ্ছি কাদের জন্য? নাইট ডিউটি, ওভার ডিউটি, কৃপণের জন্য, দুর্জনের জন্য। কাদের জন্য করছি? আপনি বলবেন, আমরা বলবো যে আমার ছেলে মেয়ের জন্য করছি, আমার আত্মীয় কুটুম্বের জন্য করছি। এরা দুর্জন, এরা কৃপণ। যাদের জন্য এত খাটনি খাচ্ছি তারা কৃপণ, তারা দুর্জন। প্রশ্ন হতে পারে, আমার ছেলে মেয়ে আমার দুর্জন, আমার স্ত্রী আমার স্বামী দুর্জন। হ্যাঁ, যদি এরা হরিভক্ত না হয়, যাদের হরিভক্তি নাই তাদের কি বলে? যাদের হরিভক্তি নাই তাদের কি বলে? তারা দুর্জন। তো তারা সুজন নয়, তারা দুর্জন। আর যাদের হরিভক্তি আছে তারা সুজন। এক কথায় উত্তম, কে সুজন আর কে দুর্জন। হরিভক্তি থাকলেই সুজন, আর হরিভক্তি না থাকলেই দুর্জন। তাই যে হাড় ভাঙা খাটনি খাচ্ছি কাদের জন্যে? যদি সংসারের লোক তারা ভক্তি করে, হরিভক্ত হয়, তাদের জন্য সারাদিন রাত্রি ওভার ডিউটি, নাইট ডিউটি সব করুন। আর ওরা যদি হরিভক্ত নয়, ওদের দাসত্ব করলে আপনার কিছুই হবে না। বৃথায় সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। তাদের দাসত্ব করছি কেন? চপল সুখ পাওয়ার জন্য। চপল সুখ কাকে বলে জানেন? ওই মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, কতক্ষণ থাকে, কতক্ষণ দেখা যায়? 1, 2, 3, 4 বলতে বলতে হারিয়ে যায়।
ঠিক ওইটুকু সুখ পাওয়ার জন্য এত হার ভাঙা খাটনি কাটছি। জয় রাধে। রাধে রাধে। যারা এই স্বার্থত্ব জেনেছে তারা এই ভূতের ব্যাঘাত খাটছে না, তারা সব ছেড়ে পথের ভিখারি চলে যাচ্ছে। সনাতন রাজমন্ত্রিত্ব ছেড়ে গাছতলায় গিয়ে বাস করলেন। রঘুনাথ দাস গোস্বামী পিতার ইন্দ্র সম ঐশ্বর্য অপ্সরা সমস্তি পরিত্যাগ করে পুরী ধামে গিয়ে বেনের প্রসাদ করিয়ে খেলেন। নরোত্তম ঠাকুর মহাশয় যার পিতা রাজা কৃষ্ণানন্দ দত্ত সব পরিত্যাগ করে চলে গেলেন। ভালোবাসা যদি হয়ে যায়, ভালোবাসা করতে হবে ওই পরপুরুষে আসক্ত রমণীর মতো। ভালোবাসাটা করলেই না, তখন আর বলে দিতে হবে না। একদিন একজন বলছে, বাবা আমার ছোট ভাইয়ের বউটা না পালিয়ে গেছে, তার দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। বাচ্চাদেরকে ফেলে রেখে সে পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে। দেখেছেন, এই জড়জগতে তখন এই নশ্বর কামের ভালোবাসার যখন এরকম দশা, যখন আমার গৌর গোবিন্দের সঙ্গে এরকম ভালোবাসা পেয়ে যাবে, ওই পরপুরুষ গোবিন্দের সঙ্গে, পরপুরুষ আমার গৌর হরির সঙ্গে যখন ভালোবাসা হয়ে যাবে, তখন আর তোমাকে আর বলে দিতে হবে না তুমি কি করবে। এটাই গৌর হরি। তাই কাই মনে করো ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিবে দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। এটাই হলো উত্তম ভক্তি। হ্যাঁ, অনেকে বিভিন্ন দেব দেবতারা পূজা করে, আবার রাধা কৃষ্ণেরও করে, মানে ছাড়তে পারে না। অনেকে লক্ষ্মীনারায়ণের পূজা করে, রাধা গোবিন্দের করে না। মহাপ্রভু একবার দক্ষিণ ভারতে গেছে, জানেন, সেখানে দক্ষিণ ভারতে গিয়ে বেঙ্কট ভট্ট, তিনি লক্ষ্মীনারায়ণের উপাসক, তার ঘরে গিয়ে উঠেছেন, সমস্ত সেবার আয়োজন করেছেন, মহাপ্রভুকে সেবা করছেন। মহাপ্রভু বলছেন, ভট্ট তুমি তো লক্ষ্মীনারায়ণ উপাসক না? বলছে হ্যাঁ। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তোমার লক্ষ্মী তো নারায়ণের ঘরণী, পতিব্রতা রমণী, তো তোমার পতিব্রতা রমণী লক্ষ্মী কেন আমার কৃষ্ণের সঙ্গ কামনা করে? পরপুরুষ কৃষ্ণ, একজন সতীসাধ্বী রমণী যদি পরপুরুষের সঙ্গ কামনা করে, তাহলে তার আর সতীত্ব থাকে গো? মায়েরা বলো থাকে? সতী নারী যদি পরপুরুষের সঙ্গ কামনা করে, তার আর সতীত্ব থাকে না। তখন বেঙ্কট ভট্ট বলছেন যে কৃষ্ণ তো জগৎপতি, এই জগতে সবারই পতি, তার সঙ্গ কামনা করায় কোনো দোষ হয় না। মহাপ্রভু বলে ঠিক আছে, তোমার কথা ঠিক। আচ্ছা ঠিক আছে, আর একটা প্রশ্ন করি তোমাকে, তোমার লক্ষ্মী আমার কৃষ্ণ সঙ্গ কামনা করেছে বটে, কিন্তু পায় নাই, কেন পায় নাই বলো তো? বলো। বলছে তা তো জানি না। এগো মায়েরা মনোযোগ দিয়ে শুনলেন, লক্ষ্মী কামনা করেছেন রাসে, ব্রজগোপীরা যেভাবে কৃষ্ণের বাহু যুগলে আবদ্ধ হয়ে রাস নৃত্য করছেন, গোবিন্দ তাদেরকে আলিঙ্গন করছেন, অদরে চুম্বন করছেন, এই সৌভাগ্য পাওয়ার জন্য লক্ষ্মীর বড় বাসনা। কিন্তু কামনা করলেই হবে না, যোগ্যতা থাকা যায়। গোবিন্দ বললেন, তুমি গোপীর অনুগত হও, রাধারানীর আনুগত্য স্বীকার করো। হ্যাঁ, আমি
নারায়ণের ঘরণী ঐশ্বর্যের অধীশ্বরী আমি একজন গোয়ালিনীর আনুগত্য স্বীকার করব? কখনো না। হয়ে গেল। শাস্ত্র বলছে গোপী অনুগতি দিনে ঐশ্বর্য জ্ঞানী ভজিলে না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। যতক্ষণ পর্যন্ত ব্রজগোপীর আনুগত্য স্বীকার না করবে ততক্ষণ আমার গোবিন্দকে পাবে না। জয় রাধে। দেখেছেন? ওই জন্য বেল বলে বসেই তপস্যা করছে যমুনার অপর পারে। আচ্ছা দেখো, কামনা করলেই পাওয়া যাবে না, এর জন্য যোগ্যতা অর্জন করতে হবে। বিশেষ করে আনুগত্য। আমাদের সর্বপ্রথম আনুগত্য কোথায়? গুরু বৈষ্ণবের চরণে। গুরু বৈষ্ণবের চরণে আনুগত্য স্বীকার করতে হবে, তাদের আজ্ঞা নিয়ে তারপরে নিতাই গৌরীর ভজন করতে হবে, নবদ্বীপের আনুগত্য নিয়ে তারপরে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণের ভজ হয়। এই গোপী ভাবামৃতের কথা শুনতে হবে তো। গোপী যেভাবে গোবিন্দের ভজন করেছেন, সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দিয়েছে, কিন্তু বিনিময়ে কিচ্ছু চায়নি। দেখো, কিন্তু সুখ না চাইলে কি হয়? কোটি গুণ সুখ হয়। তাদের কোটি গুণ সুখ হচ্ছে, আমরা এই সংসারে একটু নিদর্শন বলি। যেমন আমার মায়েরা, তারা রান্না করে স্বামীকে খাইয়ে সুখ পায়, বা স্বামীর পদসেবা দিয়ে সুখ পায়, আর স্বামী তো নিয়ে সুখ পায়। হ্যাঁ, খুব ভালো হয়েছে রান্না, নিয়ে সুখ পায়। আর সতী নারী পতিকে সেবা দিয়ে সুখ পায়। তার নিয়ে হলো এক গুণ আনন্দ, আর দিয়ে বেশি আনন্দ। যাদের সেবা দেওয়ার পিছনে আবার দুরভিসন্ধি আছে, তারা কিন্তু ওই সুখটা পাবে না। হ্যাঁ, পিছনে আবার কামনা বাসনা আছে, তার সুখ পাবে না। বৈষ্ণব সেবা দিলেন কি উদ্দেশ্যে? আজকে ওই ছেলের অসুখ করেছিল, তো তাই মানত করেছিলাম যদি ছেলের অসুখ সেরে যায় বৈষ্ণব সেবা দেব। এটা বিশুদ্ধ সেবা হলো না। ব্যবসায় লাভ হলে বৈষ্ণব সেবা দেব, এটা বিশুদ্ধ সেবা হলো না। না, সেবা দেওয়ার পেছনে কোনো দুরভিসন্ধি থাকলে সে সেবা বিশুদ্ধ নয়। সবসময় আমাদের তার লক্ষ্য রাখতে হবে। নবদ্বীপে আরেকজন সিদ্ধ বাবা ছিলেন, তার নাম গৌর কিশোর দাস বাবা। ওই রানীচলাতে তার সমাধি আছে। উনি কোথাও বৈষ্ণব সেবায় যেতেন না। ওই সিদ্ধ বাবা একজন, তিনিও বৈষ্ণব, তার বাড়িতে একজন বৈষ্ণব, তার আশ্রমে আবার কলকাতা থেকে না কোথা থেকে একজন ধনাঢ্য ব্যক্তি এসেছেন বৈষ্ণব সেবা দেবে। তো উনি সিদ্ধ বাবাকে অনুরোধ করছে, বাবা আজকে একটু আপনি চলুন বৈষ্ণব সেবা। উনি না না করছেন, কিন্তু বৈষ্ণব বলছেন, গেলেন উনি। যখন বৈষ্ণব সেবা পরিবেশন করছে, অন্যান্য বৈষ্ণবরা বসেছেন, তখন ওই সিদ্ধ বাবার হাতে অন্ন ব্যঞ্জন সব দিয়েছেন। উনি সিদ্ধ বাবা দেখছেন রক্ত, ওই অন্নের মধ্যে সব রক্ত মাখা। যে বাবাজি সেবার আয়োজন করেছে তাকে ডাকলেন, এই সেবাটা কে দিচ্ছে? বলছে উনি। ডাকো। তুমি এই যে বৈষ্ণব সেবার আয়োজন করেছো, এই টাকাটা কিভাবে রোজগার করেছো? বলছে সত্য কথা বল। এই উপায়, মানে অসৎ উপায়ে
টাকাটা রোজগার করেছে আর সেই টাকা দিয়ে বৈষ্ণব সেবা দিচ্ছে। দেখেছেন? এই জন্য অনেকে বৈষ্ণব সেবায় যায় না, ভান্ডারা খেতে যায় না। চৈতন্য চরিতামৃতে বলছেন, বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের স্মরণ। বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের স্মরণ। এই জন্য আমাদের সেবাটা বিশুদ্ধভাবে দিতে হবে। হ্যাঁ, সেবা দিয়ে রাধারানী গোবিন্দকে সেবা দিচ্ছেন, গোপীরা গোবিন্দকে সেবা দিচ্ছেন, গোবিন্দকে সেবা দিয়ে সুখ পাবে। কৃষ্ণ বলছেন বিষয়